আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। আপনারা নিশ্চয়ই জানেন যে ইউরোতে এক কথায় দুর্দান্ত একটা ফর্মে আছেন ইলকাই গুন্দোয়ান। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে অনবদ্য একটা পারফরমেন্স দিয়েছেন। হাঙ্গেরিকে 2-0 গোলে হারানো ম্যাচটাতে একটা গোল একটা অ্যাসিস্ট করেছেন, অফিসিয়াল ম্যান অফ দ্য ম্যাচও কিন্তু ছিলেন। ইলকাই গুন্দোয়ানের এই পারফরমেন্স সম্পর্কে বলতে গিয়ে জুলিয়ান নাগেলসম্যান, জার্মান জাতীয় দলের বর্তমান কোচ, বলেছিলেন যে আমাদের ব্যাক টু ফ্রন্ট লাইনের যে ওভারঅল একটা সিস্টেম আছে সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছেন ইলকাই গুন্দোয়ান, অনেকটা মেরুদণ্ডের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্টের মতো। তার আশেপাশে এমন ফুটবলার রয়েছেন যারা রিস্ক নিতে পছন্দ করেন। আমার কাছে মনে হয় ইলকাই গুন্দোয়ানের জন্য এই পজিশনটাই সবচেয়ে পারফেক্ট। এমনকি ম্যানচেস্টার সিটি হয়ে চ্যাম্পিয়ন্স লিগে সে যখন জিতলো তখনও কিন্তু সে পিচের অনেক হাই পজিশনে ছিল। অনেক হাই অন দ্য পিচ থাকলে তার ইম্প্যাক্টটুকু অনেকটুকু বেড়ে যায়। এই বিশ্লেষণটাকে কিংবা একটা প্লেয়ার সম্পর্কে কোচের এই মন্তব্যটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করতে চাই। প্রথমত, নাগেলসম্যান বলেছেন যে ইলকাই গুন্দোয়ানের আশেপাশে এমন প্লেয়াররা থাকতে পারেন যারা রিস্ক নিতে পছন্দ করেন, যারা দ্রুত আক্রমণে উঠতে পছন্দ করেন, এবং গুন্দোয়ান সে জায়গায় থাকলে তারা যদি বল হারিয়েও ফেলেন, ইলকাই গুন্দোয়ানের যেহেতু একটা ডিফেন্সিভ স্কিল আছে সেই জন্য তাদের খুব একটা বেশি চিন্তা করতে হয় না। তাই ইলকাই গুন্দোয়ানের আশেপাশে অ্যাটাকিং ফুটবলাররা থাকলে সেটা দলের জন্য খুব একটা বেশি খারাপ হয় না, বরঞ্চ বিভিন্ন দিক থেকে ভালো হয়। এর পাশাপাশি তিনি খুবই গুরুত্বপূর্ণভাবে ম্যানচেস্টার সিটির দিনগুলোর কথা মনে করিয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির সেবারের সাফল্যের পেছনে ইলকাই গুন্দোয়ানের অবদান এবং ইলকাই গুন্দোয়ান যে খুবই হাই অন দ্য পিচ ছিলেন, অনেক অ্যাটাকিং একটা রোলে ছিলেন, সেটার কথা মনে করিয়ে দিয়ে স্পষ্টত বললেন যে এটাই ইলকাই গুন্দোয়ানের সবচেয়ে বেস্ট পসিবল একটা জায়গা। আমরা যদি জার্মানির ফরমেশনে চলে যাই তাহলে 4-2-3-1 এখানে 3-এর একেবারে সেন্ট্রাল জায়গা, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডের কথা বলা হচ্ছে। ইলকাই গুন্দোয়ানকে অনেকটুকু পিচের উপরিভাগে অ্যাটাকিং একটা পজিশনে খেলতে হবে। জুলিয়ান নাগেলসম্যান এই জিনিসটা একেবারে স্পষ্টত বলছেন। এরপরে আমি বার্সা প্রসঙ্গে চলে আসি। দেখুন, এই ব্যাপারটা একেবারে ক্লিয়ারলি বার্সা ফ্যানদের স্বীকার করে নিতে হবে যে আফসোসের একটা বড় রকমের জায়গা গত সিজনে এটা ছিল যে ইলকাই গুন্দোয়ান ম্যানচেস্টার সিটির ক্যাপ্টেন হয়ে চ্যাম্পিয়ন্স লিগে যে পারফরমেন্সটা দিয়েছিলেন, বার্সাতে প্রথম সিজনে ওভারঅল ভালো খেলেছেন, তবে সেই চ্যাম্পিয়ন্স লিগ জয়ী একেবারে চ্যাম্পিয়ন পারফরমেন্স ছিল না। এখানে গুন্দোয়ানকে আলাদাভাবে দোষারোপ করে লাভ নেই। আসলে ইলকাই গুন্দোয়ানের বেস্ট পসিবল সার্ভিসটুকু বার্সার ওই সিস্টেম থেকে বের হয়ে আসেনি। এটার পেছনে একটা বড় রকম কারণ ছিল বার্সা লম্বা সময় ধরে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে বড় রকমের কোনো নাম ছাড়াই খেলেছে। ইলকাই গুন্দোয়ানকে এক এক সময় এক একটা রোল প্লে করতে হয়েছে। এখানে আমি বার্সার যে ওই সময় মিডফিল্ডে সিডিএমএ প্লেয়ার সংকট ছিল, ওভারঅল যে ইনজুরি সংক্রান্ত ইস্যুস অনেকগুলো ছিল, এবং গুন্দোয়ান যে এটার সঙ্গে অ্যাডজাস্ট করে খেলতে বাধ্য হয়েছেন সেটাকে মূল কারণ হিসেবে দাঁড় করাতে চাই। একই সঙ্গে এত অতীতের কথা না টেনে সামনের দিকে এগোতে চাই। সামনে হ্যান্সি ফ্লিক যে সিস্টেমটা আনছেন সেটা যদি 4-2-3-1 হয়, তার গতানুগতিক সিস্টেম হয়, তাহলে আমার কাছে মনে হয় ইলকাই গুন্দোয়ান সেখানে ওই 4-2-3-1 গুরুত্বপূর্ণ একটা জায়গা পাবেন। জার্মানিতে এবার যদি 4-2-3-1 একটু অ্যাটাকিং রোলটাতে সত্যিকার অর্থে লাগাতারভাবে এমন ভালো পারফরমেন্স দিতে পারেন, তাহলে হ্যান্সি ফ্লিকের কাছে স্পষ্ট একটা মেসেজ যাবে বার্সার কাছে এই মুহূর্তে প্লে মেকার নেই, সেভাবে নাম্বার 10 সেভাবে প্লে মেকার বার্সা হয়তো বা খুঁজেও পাবে না। তবে 4-2-3-1 এই সিস্টেমটাতে ইলকাই গুন্দোয়ানকে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলিয়ে অ্যাডভান্স একটা রোলে সত্যিকার অর্থে ব্যবহার করা যায়, যেমনটা জার্মানি তাদের জাতীয় দলে করছে। হ্যান্সি ফ্লিক একজন জার্মান কোচ, তার কোচিং স্টাইলও জার্মানির একটা প্রভাব কিন্তু চলে আসবে, এবং এই সময়টাতে বার্সা ফ্লিকের মতো একজন কোচকে যেহেতু দায়িত্ব দিয়েছে, ক্লিয়ার কাট ভাবে বার্সা নিজেও কিন্তু স্বীকার করে নিয়েছে তারা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। মোদ্দা কথা হচ্ছে এটাই, গুন্দোয়ানের আরও একটা অ্যাডভান্স রোলে পারফরমেন্স দেখতে চাই বার্সার জার্সিতে। আরেকটু ভালোভাবে ইলকাই গুন্দোয়ানকে বার্সা কোচ ব্যবহার করবেন, এই জিনিসটা বড় রকমের একটা আশা হিসেবে থাকবে, কারণ গুন্দোয়ানকে বা এই প্রোফাইলের একজন প্লেয়ারকে আসলে কোচ কোন জায়গায় ব্যবহার করবেন সেটা অনেক বড় রকম একটা পার্থক্য তৈরি করে। এর আগে ম্যানচেস্টার সিটিতে ক্লাব জার্সিতেও তিনি কিন্তু অ্যাডভান্স একটা রোলে ভালো খেলেছেন। বার্সার জার্সিতে বক্স টু বক্স মিডফিল্ডের পাশাপাশি যদি অ্যাডভান্স একটা রোল পান, আমার কাছে মনে হয় গুন্দোয়ান অনেক সমস্যার সমাধান এই 4-2-3-1 সিস্টেমে হতে পারেন। ধন্যবাদ সবাইকে।